এটা হচ্ছে জ্যাকসন হাইটস। আহ দেখেন, আমেরিকার মাটিতে হচ্ছে গিয়ে বাংলাদেশি লেখা, বাংলা ভাষায় লেখা আহ, দোকানের বোর্ড। এরকম সামনে আরো অনেক আছে। আর এই জ্যাকসন হাইটস এমন একটা জায়গা যেখানে আপনি, মানে আমি আমেরিকায় আসার পর প্রায় প্রথম হচ্ছে হর্ন শুনতে পারছি এই মোড়ে আইসা। তো এখানে লম্বা একটা জ্যাম পড়ে গেছে। সামনের দিকে যাবো আর একটু দেখাবো। রেজা ফ্রাই ফেমাস, মোহাম্মদপুরের চাপ, তারপরে টং এনওয়াইসি, এটাও বাঙালি বাংলাদেশি এই টং টাইপের। এখানে ওই যে বেলপুরি, চটপটি, ফুচকা এগুলো পাওয়া যায়। বা খুব ফুচকার প্লেট খুব মতো $7 করে। আর চাপের আসলে খবর জানি না। আহ, আর এই যে দেখতেছেন মানুষ, এখানে অনেক দেশের মানুষ আছে। এখানে মূলত সবচেয়ে বেশি বাংলাদেশি এবং ইন্ডিয়ান। এই যে আপনা বাজার যেটা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে একটা ইন্ডিয়ান শপ, কিন্তু মানে মালিক ইন্ডিয়ান। হ্যাঁ, কিন্তু এখানে হালাল মিট বিক্রি হয়। এখানে অনেক দোকান আছে, অনেক। আরেকটু দেখাই, এই যে বিরিয়ানি টিরিয়ানি, এই যে এটা একটা ইন্ডিয়ান দোকান। এখানে হচ্ছে গিয়ে দেখেন সবকিছুই পাওয়া যায়। আর মিষ্টি পানের যে মিনি বাংলাদেশ, মিনি বাংলাদেশ মিষ্টি পান। এখানে আমেরিকায় মোটামুটি আহ হালাল ফুড ভালো ফেমাস, অনেক বেশি জনপ্রিয়। ছোট্ট একটা দোকান, একটা পানের দাম হচ্ছে গিয়ে $2.5 মতো। যে দেখেন সিমের অবস্থা খুব খারাপ। এখানে মূলত সবই পাওয়া যায়। এটা হচ্ছে গিয়ে আপনা বাজার। এইটাতে মূলত জিনিসপত্রের দাম কিছুটা কম হয়। আরো অনেক দোকান আছে। ওই যে দেখেন এখানে আখ, সরি, আখ বিক্রি করে। যে আখ বিক্রি করে, আখের রস, আখের জুস, ডাব বিক্রি করে। আহ এখানে আবার একটা বারও আছে। আহ এই যে হাট বাজার, এটাও একটা বাঙালি দোকান, মামাস রেস্টুরেন্ট প্লাস মামাস সুপার শপ। তারপর এই যে প্রিমিয়াম সুইটস রেস্টুরেন্টটা, এটা প্রিমিয়াম সুইটসটা হচ্ছে কি এখানে আমেরিকায় মোটামুটি যথেষ্ট পপুলার। তারপরে খামার বাড়ি, ওই যে সামনে আছে নবান্ন রেস্টুরেন্ট। আরেকদিন, এখন ইফতারের সময় হয়ে গেছে, আরেকদিন ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আপনাদেরকে পুরোপুরি ঘুরে ঘুরে দেখাবো। ওই যে আরেকটা জিনিস আছে, ওই যে দেখেন নুসরাত ডিজায়ার, মানে বাঙালি কাপড় চোপড় পাওয়া যায়। তারপর মান্নান হালাল সুপার মার্কেট। আমরা মাংস টাংস কিনলে যে জেনারেলি মান্নান থেকে কিনি। অবকাশ, ডিসকাউন্ট সবকিছুই পাওয়া যায়। মোটামুটি জ্যাকসন হাইটস হচ্ছে গিয়ে ছোটখাটো একটা বাংলাদেশ বলা চলে। আমরা মানে বাঙালিরা আসলে শান্তি পায় জ্যাকসন হাইটস এ এসে। আরেকটা সামনে আরেকটা জায়গা আছে, ওই জায়গাটাতেও মানে আড্ডা দেওয়ার জন্য বেশিরভাগ বাঙালি যায়। এখানে আসলে কেনাকাটা হয় বেশি, মাত্র যে জায়গাটা দেখালাম। আর সামনের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে মূলত মানুষ আড্ডা দেয় বেশি। ওখানে চা খায়, পান খায়, আর কিছু চটপটি ফুচকার দোকানপাট আছে, তো এগুলো খায়। তারপরও যত কিছুই বলেন ভাই, দেশের মায়া, দেশের মায়াই, দেশের মতো শান্তি তো এখানে নাই। তবে হ্যাঁ, এই জ্যাকসন হাইটসটাতে আসলে মানে অ্যাটলিস্ট আপনি আপনার দেশের মানুষ দেখতে পারবেন। যে মানুষগুলোকে দেখলে একটু শান্তি লাগে, একটু না অনেক শান্তি লাগে। মনে হয় যে না, এই দুনিয়াতে আপনি একা না, আরো মানুষ আছে। আহ, এখানে আরেকটা ফেমাস স্টোর, ফেমাস সুপার শপ আছে।
ইত্যাদি বাজার। আমি এখন প্রায় ইত্যাদি বাজারের সামনে চলে আসছি। এই যে ইত্যাদি বাজার, এই যে আবার আরো একটা পানের দোকান। আর যারা বাংলাদেশে টাকা পয়সা পাঠায় তারা এখান থেকে এসে পাঠাতে পারে। তারপর এই যে আরেকটা ফুচকার দোকান আছে, কাবাব কিং আছে। যে এখানে হচ্ছে গিয়ে সবকিছুই পাওয়া যায়, সবকিছুই পাওয়া যায়। এই যে এই জায়গাটার কথা আমি বলছি মূলত, এখানে বেশিরভাগ আড্ডা টাড্ডা হয়। এখানে সামারে অনেক সেলিব্রিটিদের দেখা যায়। আমি এখনো দেখিনি, যেহেতু আমি সামার এখনো পুরোপুরি পাইনি। দেখছেন এখানেও বাংলাদেশের মতো এই যে ফুটপাতে জামা কাপড় বিক্রি করা হয়, স্বর্ণ দোকানপাট আছে, মল্লিকা মোবাইলের দোকান ইত্যাদি, গার্ডেন এন্ড গ্রিল। খাবার মোটামুটি ভালো। খুব বিজি একটা জায়গা, খুবই বিজি একটা জায়গা, অনেক বিজি থাকে এটা সবসময়। আহ, এই তো আবারও মিষ্টি পানের দোকান, সবকিছুই আছে মূলত। জ্যাকসন হাইটসে আসলে আর কি আপনি মানে কোনো কিছু মিস করবেন না। মানে এমন কোনো কিছু নাই বাংলাদেশে যেটা পাওয়া যায় না জ্যাকসন হাইটসে। এই হচ্ছে গিয়ে মোটামুটি জ্যাকসন হাইটস। এই রোডটাতেও কিছু দোকানপাট হয়েছে এখন, বাংলাদেশি কিছু দোকানপাট হয়েছে এই যে এই রোডটাতেও। এখানেও আছে। এই খুব বড় কোনো জায়গা না, খুব ছোট্ট একটা জায়গায়, যেটার ভিতরে আসলে বাংলাদেশিরা অনেক বেশি আহ, থাকে আর কি। মানে মনে করেন আহ, আরো 10 মাইল দূরে থাকে, কিন্তু বাজার করতে চলে আসে জ্যাকসন হাইটস, কারণ ভালো লাগে এখানে বাঙালি দেখতে পারে। এই হেলমেট আসলে আমার পিছ ছাড়লো না। বাংলাদেশ থেকে যখন আসছি ভাবছিলাম যে এই হেলমেট বাদ, আর বাইক টাইক চালাবো না, বয়স হয়ে গেছে এখন, শুধু গাড়ি চালাবো। তো যাই হোক, এখানে আইসা জীবিকার তাগিদে হোক আর যেভাবেই হোক, এক্সট্রা সাইড ইনকাম, পকেট মানি বা যাতায়াতের সুবিধা, ড্রাইভিং লাইসেন্স পাইতে পাইতে টাইম লাগা, সবকিছু মিলে যেভাবে হোক এই সাইকেলটা আমার কিনা হয়েছে, আমার নতুন সঙ্গী আবার এখানকার। আসলে যেখানে ছড়াই ছিটে মোটামুটি ভালোই বড় জায়গা যেখানে বাঙালিরা থাকে। এবং বাঙালি আমি যেই জায়গাটুক যেই পোর্শনটুক দেখাইছি এখানে হচ্ছে গিয়ে মানে অনেক বেশি বাঙালি, এবং বাঙালি দোকানপাট, বাঙালি ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান আরো আছে। মানে ওই ওই পাশটাতে আরো আছে। ওই পাশটাতে এখনো যাবো না, ইফতারের সময় হয়ে গেছে, বাসায় চলে যেতে হবে। তো এই যে যেমন হচ্ছে গিয়ে উম, এই 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 দেখেন আমার পেছনে একটা বাংলাদেশি প্রতিষ্ঠান, হালাল ফুড স্পেশাল ইফতার আইটেম, $8, ম্যাঙ্গো জুস, শর্মা, বেগুনি, পেঁয়াজু, তারপরে খেজুর, পটেটো চপ, জিলাপি, ভেজিটেবল পাকোড়া, সবকিছু $8। সো মানে এখন পর্যন্ত বাইরে ইফতার করা হয়নি। প্ল্যানিং করতেছি বাইরে একদিন ইফতার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার হচ্ছে গিয়ে অন্য কোনো একটা এলাকা ঘুরে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।